আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন, সম্মানিত সালেকিন, মুরব্বি কিরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আজকের 5 তারিখে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহিব্বিন, এই নগণ্য বান্দা আপনাদের সামনে মাঝে আমি হাজির হই। আপনারা আসেন। কোন একদিন এই দেখা দেখি বন্ধ হয়ে যাবে। এই জায়গা ঠিক থাকবে, এই গাছপালা, এই মাটি থাকবে, হয়তো আপনি থাকবেন না, আমি হয়তো থাকবো না। চলে যাব অনন্তের ডাকে, চলে যাব মহান মালিক যিনি, মহান মাবুদ যিনি, তার কাছে চলে যাব। হিসাব নিকাশের পালা হয়ে যাবে। এই ছোট্ট দুনিয়ার মধ্যে আর ছোট্ট কিছু হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিলেন। অল্প সময়ের মধ্যে অনেক কাজ আমাদেরকে সমাপ্ত করতে হবে। সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, বাজার ঘাট সব কিছু মিলিয়াই এই দুনিয়ার একটা বিড়ম্বনা চলছে। অসুখ বিসুখ, বিমার আজাব, ব্যবসা বাণিজ্য, ক্ষতিবিধি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, কলহ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেস কাবারি, এত কিছু দিয়া, এত কিছুর জঞ্জাল যদি হয় তাহলে আল্লাহকে স্মরণ করব কেমন করে? সব কিছুর মধ্যে দিয়া এই ভিতরে আছে একটা কল্ব, একটা জায়গা আছে, একটা গোশতখণ্ড আছে। এই কল্বের মধ্যে, এই অন্তরের হৃদয়ের মধ্যে আল্লাহর স্মরণকে লাগায় রেখে আল্লাহ পাকের নামটা সবসময় জারি রাখতে হবে। হাতে দুনিয়ার কাজ করি, মুখে মওলা পাকের নাম নেই। কোন একদিন যখন জিকির করতে করতে, আল্লাহর নাম নিতে নিতে যখন এনগ্রেভড যখন হয়ে যাবে, এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে যখন খোদিত হয়ে যাবে এই নাম, এটা আর বের হবে না। আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত অশান্তি, অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য হলো শান্তির দরকার। অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য শান্তির দরকার। আর শান্তি আসতে পারে টাকাতে না, পয়সাতে না, বাড়িতে না, গাড়িতে না, কোনো কিছুর মধ্যেই শান্তি নাই। আল মাল ওয়াল বানুনা হায়াতুদ দুনিয়া। এই মাল, এই ধন সম্পত্তি, এগুলো হলো পার্থিব জীবনের জন্য একটা আকর্ষণ। জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতু সলিহাতু, বাদ বাকি সবই হলো ভালো এবং মঙ্গলের জন্যে। এই ধন, এই সম্পত্তি, এই মাল, এই সব কিছুই মানুষের সকল অশান্তির হলো মূল। সকল অশান্তি থেকে শান্তি পেতে গেলে মহাশান্তির প্রস্রবণ ধারা যেখান থেকে প্রবাহিত হয় আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাক বলেন, শান্তি আমি দিছি, শান্তির মানুষ সোনার মদিনাতুল মনোবরাতে শুয়ে আছেন। ওই শান্তির মানুষ, ওখান থেকে শান্তির বাতাস প্রবাহিত হয়, ওইটা তালাশ করো। আর কিছু কথা বলো, তোমার অন্তর যদি প্রশান্তিময় হয়, গোটা বিশ্ব পৃথিবী তোমার শান্তি। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকিরে তোমার কলব প্রশান্তি হবে, শান্তি প্রাপ্ত হবে এই কলব।
আমি আল্লাহ পাক পবিত্র, আমার কাছে আসতে হবে পবিত্র হইয়াই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবি সালিম, প্রশান্ত আত্মা, যে আত্মার মধ্যে, যে কলবের মধ্যে, যে হৃদয়ের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আর কিছু যেখানে নাই। সুবহানাল্লাহ। যে অন্তর কেবল আল্লাহর ভয়ের কথাই বলে, যে অন্তর কেবল রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসার কথা যে অন্তর বলে, ওই অন্তর তো কলবে সালিম হয়ে গেল। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত নিয়ে এই কল্পটা, এই অন্তরটা প্রচন্ড গতিতে চলবে। যদি আল্লাহর ভয় আসে, পৃথিবীর সব ভয় চলে যাবে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যদি আসে, পৃথিবীর সব দুনিয়াবি যত মেকি, যত ভালোবাসা আছে, যত আকর্ষণ আছে, সব চলে যাবে। যেহেতু রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা কলবের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। আর এই ভালোবাসাটার নামই হলো ঈমান। এটার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজেই ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ঈমান পরিপূর্ণতার মধ্যে আসবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, গোটা বিশ্ব পৃথিবীর সব চাইতে আমি রাসূলকে ভালোবাসি। তাহলে তোমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। আর যে অন্তরের মধ্যে, যে দিলের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা আছে, ওটা কি জাহান্নামে যাইতে পারে? পারে না। যেই চোখ আল্লাহর ভয়ে অস্ত্র বিসর্জন করে, আর যেই চোখ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ভালোবাসার প্রচন্ড গতি, তার চোখের বহিঃপ্রকাশ ঘটে, রাসূলের জন্য এক ফোঁটা পানি পড়ে, এই চোখ কি জাহান্নামে যাবে? আমিন তাযাক্কুরি জিরানিম বিজি সালামি মাজা জাদ্দাম আনজারা মিন মুকলাতিন বিদামি আম হাব্বাতির রিহু মিন তিলকাই কাজিমাতিন আও আমাদাল বারকু ফি যুলমাই মিন আযমি। আমরা আল মুক্তাতফ কাব বিন জুহাইর, এটার মধ্যে আমরা ইনভার্সন অনার্স আমরা পড়ছি। আরে রাসূলের মহব্বতের প্রেম, তাই এক কবি তো সেটাই বলতেছেন, যার প্রেমের ভালোবাসায় কানলাম, চোখের পানি বিসর্জন দিলাম, তাকে যদি পাই এই জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আর তাকে যদি না পাই, তার সঙ্গে যদি দর্শন যদি না হয়, যদি তাকে না পাইলাম, ওই বেশত দিয়ে কি হবে? বেশতের মালিকরই পাইলাম না, ওই বেশত জাহান্নাম হয়ে যাবে। কাজে আমরা যে নামাজ পড়ি, জিকির করি, যাই কিছু করি, অনেক অনেক ইবাদত বন্দিগি অনেক কিছু করি, মূল ইবাদত বন্দিগি সব কিছু কবুল হওয়া নির্ভর করে কলবের উপরে। কলব পরিচ্ছন্ন হবে, কলব পরিশুদ্ধ হবে, আত্মশুদ্ধি হবে, ভিতরটা ঠিক হবে, বাহিরের মানুষ ঠিক হবে। ভিতরে মানুষ ভদ্র হবে, বাহিরে মানুষ ভদ্রের বহিঃপ্রকাশ ঘটবে। ভিতরে মানুষ সহি হবে, নরম হবে, বাহিরে মানুষের নরমি প্রকাশিত হয়ে পড়বে। মানুষ ফেরোসাস হয়, মানুষ হিংস্র হয় ভিতরে। ভিতরে এই পশু সব বসা আছে, পশু বসা আছে ভিতরে সব। এগুলোকে সরানোর জন্যে একটা অস্ত্রের দরকার। খালি হাতে তো কুকুর দাবড়ান যায় না। একটা লাঠি নেন, দেখবেন যে কুকুর ঠিকই দৌড়াইছে। ভিতরে এইভাবে হিংস্রতা আছে, হিংস্র জন্তু ভিতরে আছে। এটাকে সরানোর জন্যে একটা লাঠি, একটা অস্ত্রের দরকার। এই অস্ত্রের নাম হলো আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ।
আল্লাহর জিকির, এই জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ পাকের কাছে প্রিয়। দুটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য উচ্চারণে সহজ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইজা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিহি ইয়াকুলু বিসাউতিহিল আলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু শেয়ার দিও জাস্টিস আওয়ার্স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে যখন তিনি ফারিগ হইতেন, সমাপ্ত করতেন, ইয়াকুলু বিসাউতিহিল আলা, উচ্চস্বরে তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা নামাজ পড়ার শেষে তিনি এটা বলতেন। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেন পড়লেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নামাজের মধ্যে যদি ভুল ভ্রান্তি, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এগুলো মাফ হওয়ার জন্য এটা কাফফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা কাফফারা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ল, সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত গুনাহ যদি হয়, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। যে ব্যক্তি নামাজের পরে, নামাজের ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করল, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। একমাত্র হকুল ইবাদ, এটা আল্লাহ মাফ করবেন না, এর ছাড়া সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাতে নেবেন। যদি আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি পড়ে, যেই ব্যক্তি মাসাক করবে, বেশি বেশি নফল নামাজ পড়বে, আর কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই তিনটি আমল যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি ওই দিন অনাহারে থাকবে না। আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেই ব্যক্তি বেশি বেশি মাসাক করবে, তার মৃত্যুর সময়, মৃত্যুর পরে যখন কবরে নামানো হয়, রোমান নামক একটা ফেরেশতা আসে। এই ফেরেশতার কাজ হলো, সে মেসাক যদি না করে, মেসাক না করার কারণে তার মুখে দুর্গন্ধ হয়েছে, মেসাক করে নাই, তখন তার মুখের মধ্যে একটা লাথি দিবে ফেরেশতা, কেবলা দিক থেকে তার বিপরীত দিকে তার মুখটা হয়ে যাবে। মেসাকের হিসাবটা হবে আগে। সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক সুন্নত। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুন্নতটা হলো মেসাক। এই সুন্নত যেই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপরে যদি অসুবিধা মনে না করতাম, তাহলে পরে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসাক করাটা আমি তার উপরে ওয়াজিব আমি করে দিতাম। কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুন্নত। এই সুন্নতগুলি জীবিত রাখা,
এই সুন্নতগুলি জীবিত রাখা, সুন্নত তরিকাকে জীবিত রাখা, আইমা মুস্তাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, সাদিক বান্দা এই সুন্নতের উপরে আমল করে আমলগুলি তারা ঠিক রাখছেন, আলহামদুলিল্লাহ। হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দিন, তাদের এই মজলিস, তাদের দরবার, এটা হলো সুন্নতের দরবার, সুন্নত পুনর্জীবিত করার দরবার, আমলের দরবার। কাজে যেখানে সুন্নতের আমলের কথা হয়, নিঃসন্দেহে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বরকত ওখানে প্রবাহিত হবে, এটাই হলো প্রধান কথা। কাজে সুন্নতগুলি আমল করি, কোরআনুল কারীম মানে, হাদিস শরীফ মানে, হাদিস শরীফের পরে সুন্নতের উপরে আমলও করি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা আজমাইন, তাবি, আইমা মুস্তাহিদিন, সালফে সালেহিন, সাদিক বান্দা, বুজুর্গানে দিন, ওনাদের সাথে সোহবত ইখতিয়ার করি। কাছে বসলেই একটা কথা শোনা যাবে, আমলে আনা যাবে। এক সময় দেখা যাবে একটা একটা আমল বাড়াইতে বাড়াইতে জীবনে অনেক আমল হয়তো আপনার আমার আগে যাবে। আর যদি মনে করি এটার দরকার নাই, ওটার দরকার নাই, ওটা করলে কি হবে, তাহলে অবস্থাটা এমন হবে যে একটা ঘর, যে ঘরের 20 বান টিন রেডি করা হয়েছে, খুঁটি রেডি করা হয়েছে, ঘরের উপরে টিন ছাওয়া হয়েছে, অনেক বিশাল ঘর, ছোট ছোট তার কাটা দেন নাই, স্ক্রু বল্টু দেন নাই। ঝড়ের মধ্যে এত সুন্দর ঘরের এই সুন্দর টিনগুলা কি থাকবে না ঝড়ে উড়াইয়া নিবে? তাহলে পরে এই যে ইসলাম, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের মধ্যে এই যে ছোট ছোট তার কাটা, জিনারি, বল্টু, প্যারা, এগুলা হলো সুন্নত। এগুলো দিয়ে ওগুলাকে আটকায়া রাখতে হবে, তাছাড়া বিশাল ইসলাম নামক ঘর কিন্তু নড়বড় হবে, নড়বড় কিন্তু হয়ে যাবে। কোনো সময় দেখা যাবে যে এটা পড়ে যাবে। রাসূলের প্রতি মহব্বত না থাকলে সুন্নত আদায় হবে না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মহব্বত, এই ভালোবাসা আসবে কেমন করে? রাসূলকে ভালোবাসেন যারা, তাদের কাছে বসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা শুনলে, সাহাবাদের কিছু কথা শুনলে ভিতর মহব্বত, প্রেমের ভালোবাসা, প্রেম আসা শুরু করবে। আর হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দিন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা, সাহাবাদের প্রতি মহব্বত, ভালোবাসা, সুন্নতের ইত্তেবা, মেসাক, জায়নামাজ, পাগড়ি, টুপি, সব কিছুর একটা আলাপ আলোচনা তারা করে থাকেন এবং এই সদাইগুলি তারা বিক্রি করে থাকেন। আজকে যারা মেসাক সদাই যারা কিনছেন, যারা বিক্রি হয়েছে, অবশ্যই তো তারা মেসাক করেন না? এই পাগড়ি বলবেন যে এই পাগড়ি তো, পাগড়ির অনেকে একটু একটু বিরোধিতা আমাদের সমাজে করে। প্রশ্ন হলো কি, পাগড়ি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি নাই থাকবে, তো পাগড়ির কথা আসলো কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাগড়ি বাঁধছেন, সাদাও বাঁধছেন, সবুজও বাঁধছেন। পাগড়ি যদি নাই থাকবে, পাগড়ির কথা হবে কেন? নিশ্চয় তো পাগড়ি, যারা পাগড়ির বিরোধিতা করেন, আপনাদের মতো জ্ঞানী মানুষ, আমাদের তো জ্ঞান ছোট, আমরা তো জ্ঞানের তর্কে যাইতে পারবো না। যারা পাগড়ির বিরোধিতা করেন, নিঃসন্দেহে উনি ফেরেশতা জীবনও দেখেন নাই, উনি ফেরেশতা দেখেন নাই, ফেরেশতাই দেখেন নাই, আল্লাহর রাসূল দেখবেন কেমন করে? ফেরেশতাদের মর্যাদা তো মানুষের চেয়ে অনেক নিচে।
আর মানুষ যিনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের কত উপরের মর্যাদা। ফেরেশতাদের ঈমান বাড়েও না, ঈমান কমেও না। ফেরেশতা না পুরুষ না মেয়ে, ফেরেশতা খায় না। আল্লাহ নবী পুরুষ, আল্লাহ নবী সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ নবী আল্লাহর হলেন হাবিব দুস্ত, আল্লাহ নবী খান পড়েন, সব কিছু আছে। আর তিনি হলেন সমস্ত শ্রেষ্ঠত্বের দাবিদার, যিনি বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তসার। এই কাজে যারা মনে করেন যে পাগড়ি ঠিক না, তারা ফেরেশতা দেখেন না। আর যারা যারা ফেরেশতা দেখছেন, পাগড়ি বান্দাই দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মানুষ পাগড়ি বাঁধা অবস্থায় দেখছে, সাদা পাগড়ি, কালো পাগড়ি, সবুজ পাগড়ি বাঁধা অবস্থায় দেখছে। পাগড়ি যদি নাই থাকবে, পাগড়ির প্রচলন হইল কেমন করে? পাগড়ি হিন্দু মানুষেরা বাঁধে, খ্রিস্টানরা পাগড়ি বাঁধে। জোরে কর, পাগড়ি তো মুসলমানদের প্রতীক, ফেরেশতাদের প্রতীক এটা। উনি ফেরেশতা দেখেও নাই, উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি স্বপ্ন দেখে নাই। এই জন্য উনি পাগড়ির বিরোধিতা করতেছেন। মশলা পরে পিছতে গেলে জীবন ভরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কেসেই জানা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। ইজমা কিয়াস ফিকা ফিকির বানাই রে তোর পথের ফকির, শুধুই তাহার নামের জিকির তারই সন্ধান করে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, বলবেন যে তেলে আজকে থেকে নামাজ যান, একটু জিকিরের নামেন, চক্ষু বন্ধ করে খেয়াল করা শুরু করেন। আল্লাহ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দর্শন হইতেও পারে, একটু দেখে দেখে পরে আমার সাথে তর্কে লিপ্ত হইন। যদি নিজেই বুঝেন যে না পাগড়ি আছে, বান্দা তো দেয়া যায়, তেলে তো মিলবো না, কি কর? আল্লাহ পাক কলব দিছে আপনার আমার মধ্যে। এই কলবটা, এটা হলো একটা কি বলবো, এটা ট্রান্সপারেন্ট গ্লাস। এই এটার মধ্যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজও এই মানব ভাণ্ডে। আদমের কলবে খোদা সাই ইলাহির বারামখানা, মানুষ যায় না কেন সেনা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজও এই মানব ভাণ্ডে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই আমার এই আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম, বলেন না, পাহাড় বলে না, জমিন বলে না, ও হামালাহাল ইনসান, মানুষ তা বহন করে চলছে। ওই আমানতের ভার মানুষের নিকটে। এটা কি যেমন তেমন একটা ব্যাপার? এই জন্য তো কবি বলেন, মান্না গুঞ্জম দর জমিন আসমা, মান্না গুঞ্জম দর জমিন আসমা, লেক গঞ্জম দর কলবে মুমিনা। আসমান জমিন কোথাও সামাই হই না, আমি জান্নাতুল ফেরদাউস থেকে মাটি নিয়া আমার আদমের কলবের মধ্যে মাটিটা মিশাইয়ে দিছি। ওখানে ছোট্ট একটা ঘর আছে, যা চোখে দেখা যাবে না, ওখানে আমি আল্লাহ পাক ওখানে সামাই হই। ওখানে আমার কারসাজি, ওখানে এটা হলো এই কলব, এটা আল্লাহর জিকির করতে করতে এটার মধ্যে যে আলো লাইটিং হয়, গুনাহগুলি সব কেটে যাবে। এইটার মধ্যে ফেরাসাতের আলো আসা শুরু করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে, দূরদৃষ্টিকে তোমরা ভয় করো।
একজন মুমিন ব্যক্তি তার সেই কলবের অন্তরের দৃষ্টির মাধ্যমে আল্লাহ নূর দ্বারা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে এই কলবের মাধ্যমে আল্লাহ নূর দ্বারা, আল্লাহ পাকের নূর দ্বারা তারা দেখে। এটাকে আমি বানাইছি না, হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে আছে। এটা কোনো ব্যাপারই না। নূর মানে জ্যোতি, জ্যোতি আলো, এটা হলো একটা লাইট, এটা হলো একটা এনার্জি। এটা আলোর গতির মধ্যে চললে এই শব্দের গতি বেশি না আলোর গতি বেশি? আলোর গতি বেশি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাচ্ছে হলো এই আলো। 1,86,000 মাইল। কিছুদিনের মধ্যে জানবেন এ থিওরি ভুল, এটা থিওরি ঠিক নাই। দেখেন 1,86,000 মাইল, এটা আপনার দুনিয়ার এই আলোর গতি মাপতেছেন। আপনার কলবের আলোর যে গতি আছে, ফেরাসতের গতি, এই গতি মাপার কোন যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এটা তো কত কোটি কোটি একটা সেকেন্ডের মধ্যে সে কোথায় যায়, কোথায় আবার ঘুরে আসে। এটা তো সাংঘাতিক গতি। এটা এরপরও এই থিওরি আস্তে আস্তে ভুল হয়ে যাবে। আল্লাহ, কাজে মানুষের ভিতরের একটা দিক আছে, এই ভিতরের এই দিক নিয়েই হলো এই আলাপ আলোচনা, এই বসা এবং এই আয়োজন। চক্ষু বন্ধ করে এই ভিতরের খবর লও, তুমি তোমার খবর নাও। মরা তোর ভাটির তোরে কে উজাইয়া দিবে রে, উজাই না মাঝি নাই। কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না জানা। সাধনায় ফল হবে না বেলা মেরে। মাছ ধরিয়া ডুবলে তরি, ডাকবি তখন কুন্ডি ধরে। কাজে এটা তো মানুষের মানব জীবনের একটা খেলাখেলির ব্যাপার। এটা চলছে, এটা খুব সত্য কথা। সত্য চির সত্য, সত্য সে সর্বথা। বুঝাবার নহে মাত্র, বুঝিবারও কথা। বোঝানো যাবে না, বুঝতে হবে। বোঝানো যাবে না, বুঝতেই হবে। বুঝতে হবে, বুঝতে গেলে তাকে সাধনায় নামতে হবে। আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটে। দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। এই যে রঙিলা দালানের মাটি খুলে খুলে পড়া শুরু হয়েছে। চুল পাকলো কিনা, দাড়ি পাকলো কিনা, যৌবনে ভাটা লেগে আসলো কিনা, হাতের বল কমে গেল, গিরার শক্তি কমে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, কবরের মাটি বোধহয় শরীরে মাখাইয়া গেছে, মরণের বাতাস শরীরে লেগে গেছে। বাপ চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, আদরের ভাই চলে গেল, প্রাণের স্ত্রী চলে গেল। কোন একদিন তোমার আমার যাওয়ার পালা হয়ে যাবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখিনী রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূরধামে। যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, ওই মা কোথায় গেল, বাপ কোথায় গেল? কোন একদিন তোমার যাওয়ার পালা হয়ে যাবে। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনজিরটা যখন নাড়া দিবে বলবে, ও ঘরের বাসিন্দা, ও মুসাফির, বান্দো কাঠুরি বহুদূর জানা হোগা। মুসাফিরের বেশে দুনিয়াতে কয়দিন ভাড়া ভাইয়া খাওয়ার জন্য আসছিলা, সমন জারি হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে রূহখানা নিয়ে চলে যাবে।
অসার নিথরণে স্তব্ধ দেহটা জমিনের উপরে পড়ে থাকবে, মানুষে ধরাধরি করে বাহির করবে, গোসল দিবে সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া জীবনের সেই গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়া হয়ে যাবে। এক পা দুই পা করতে করতে ওই যে দূরে কবর একটা ঘোড়া দেখা যায়, ওই কবরের কাছে নামাবে। এবার দেখো দেখি তোমাকে এখন কেমন দেখা যায়। এই ঘটনা ঘটাই যাবে। হ্যাঁ, যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, এমন ঘরে শোয়াইবে যেখানে অন্ধকার অন্ধকার, কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, শুধু সাথে যাবে এই জিকির, এই নামাজ, এই কোরআন শরীফ তেলাওয়াত। আর আল্লাহর ওলিদের এই মজলিস, এই জিকিরের মসজিদ, যেখানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম ভালোবাসা আল্লাহর ভয়ের কথা যেখানে বলা হয়, ওই পাগলদের কাছে কাছে একটু বসো। তোমার কলবটা তো অনেক শক্ত হয়ে গেছে, তোমার চোখে আমার চোখে তো পানি আসে না। একটু পাগলদের কাছে বসি, ওই রাসূলের প্রেম, ওই ভালোবাসা হয়তো একটু ধাক্কা লাগতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও।